সাজের গুণ। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেলল। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল মিষ্টান্ন সন্দেশ দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। গোবিন্দই স্বামী। একজনের একটি মেয়ে ছিল, খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল। স্বামীর মুখ কখনো দেখেনি। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। সে একদিন বলল, বাবা, আমার স্বামী কই? তার বাবা বলল, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে, বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ছোট্ট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। সবই দরকার। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন! সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব যদি অট্টালিকা হতো তো বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি যদি সুন্দর হবে তাহলে মিস্ত্রিরা কি করবে? আসল দাতা। একটি ফকির বনে কুটির করে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ ছিলেন। ফকিরটির কাছে অনেকে আসত। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছে হয়। একদিন ভাবল যে টাকা কড়ি না থাকলে কেমন করে অতিথি সৎকার হয়। তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নমাজ পড়ছিলেন। ফকির নমাজের ঘরে গিয়ে বসল। দেখল আকবর শাহ নমাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি। এই সময় ফকিরটি উঠে নমাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগলো। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নমাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বলল, সে আর মহারাজের শুনে কাজ নেই, আমি চললুম। বাদশাহ অনেক জেদ করাতে ফকির বলল, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। ফকির বলল, আকবর, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বলল, যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে আর চেয়ে কি হবে, চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব। নিরাকার আবার সাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলো যে জগন্নাথের গায়ে ঠেকলো না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নেই। আবার দণ্ডটি এধার থেকে ওধারে নিয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার।